হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি নিয়ে চলে এসেছি একটা ভিন্ন ধরনের ব্লগ। তো ব্লগটার মধ্যে কী আছে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তো এই যে আমার সামনের যে বাড়ি আছে দিদিটাদের বাড়ি, ওই দিদিদের বাড়িতে আজ মন্দির থেকে ঠাকুর আসছে। তো ঠাকুর আসার জন্য যা যা করতে হয় দিদিভাই তাই করেছে। দেখুন এখানে সিস্টেমটা এইরকম, প্রত্যেক বাড়ি বাড়ি ঠাকুরকে আনা হয়। এবারে আমিও ভাবছি যে নিয়ে আসব, কিন্তু পরবর্তী সময় আমার বাড়ির সামনে যে মন্দিরগুলো আছে ওই মন্দিরের যে ঠাকুরগুলো আছে ওখানে যখন আসবে তখন নিয়ে আসব। তো ঠাকুরকে আমাদের দেশে যেমন পালকি করে নিয়ে আসে, এখানেও ওই তেমন সিস্টেম, ওই পালকি করে নিয়ে আসছে। আর এই দেখুন কি সুন্দর বাজনা বাজাচ্ছে এরা। তো ঠাকুরকে নিয়ে এসে ওই একটা টুল রেখেছি, ওর মধ্যে বসাবে, বসিয়ে পুজো করবে। পুজো হয়ে গেলে তারপর আবার নিয়ে চলে যাবে। একটা পাত্র আছে দেখতে পাচ্ছেন, ওই পাত্রটার নাম হচ্ছে পাড়া। ওইটাতে ধান দিচ্ছে দিদিভাই, 3বার ধান দেবে। দেওয়ার পরে ওই ব্রাহ্মণ আবার ওই ধানটাকে পুরোটা ঢেলে দেবে, দিয়ে ওইটা পূজা হবে। এই যে ঠাকুরমশাই পূজা করে দিল। আর এদিকে দেখুন কি সুন্দর এরা বাজাচ্ছে, খুব ভালো লাগে শুনতে। এক একটা জায়গায় এক এক রকম সিস্টেম। ঠাকুরকে একটুখানি এখানে নাচিয়ে দিচ্ছে, এবার ওরা চলে যাচ্ছে। অনেক বাড়ি বাড়ি যাবে। আর এই দেখুন আমার মেয়ে আজকের তো গাইস, এটা আমি আতপ চাল তার জন্য আজকে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি মিক্স করে নিয়েছি। এটা সিলে করলে খুব ভালো হয়, কিন্তু আমার সিলটা খুব একটা ভালো নয়, সেই জন্য আমি মিক্সিতেই করে নিয়েছি। জানি না ভালো হবে কিনা পিঠে, তবে শুনেছি সিলে করলে ভালো হয়। আর এই যে মৌরি, কিছুটা আমি মৌরি দিয়ে দিচ্ছি, অল্প করেই দেবো। আর আগে চিনি দেবো না, আগে ময়দা দেবো। ময়দাটা কাটবো, তো ময়দাটা আমি দিয়ে রাখছি। একটু টাইট টাইট করে মাখাবো। এটা একটু পাতলা হয়ে গেছে আমার, ওই আমি যে চালটা বেটেছি চালটা আমার একটু পাতলা হয়ে গেছে, জানি না কি দাঁড়াবে। আমি আবার গরম জল করে রেখেছি খানিকটা, তো দেখা যাক কি দাঁড়ায়। যদি দরকার হয় পুরো ময়দাটা দেওয়ার জন্য তো দিতে হবে। তো হালকা আমি কুসুম কুসুম গরম জল করে রেখেছি, দেখি আগে এটাকে মাখিয়ে। ইয়া, প্রথমে চটকে চটকে মাখাবো এটাকে। আমি যেমন করে ময়দা মাখে ওইরকম করেই আমি মাখবো, যত মাখবো তত ভালো হবে। তো আমি এর মধ্যে চিনিটা দেবো। চিনিটা খুলি, দাঁড়া, চিনিটা খুলতেও তো সময় লাগবে। তো আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে রাখবো। গুড় পিঠে তো একটু গুড় হলে ভালো হতো, কিন্তু এখানের গুড়ের আবার অনেক রকম সিস্টেম আছে, ভাগ আছে, তো অনেকটা শক্ত। গরম ঘিরে, তো হালকা হালকা করে আমি জল দেবো। এটা জলটাও গরম। একদিন ভাবছি গুড়ের করব, একদিন গুড় কিনে নিয়ে আসবো। গুড় পিঠে এরকম হয়? এই তো গুড় পিঠেই মানে শেপ গোল গোল।
ততক্ষণ আমি মাখাতে থাকি। তো এটাকে ভালো করে মাখতে হবে। এই গুড়লে গুড়লে যেগুলো আছে এগুলোকে হাত দিয়ে মোলায়েম করতে হবে। সময় লাগবে একটু, তারপর দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো আর একটুখানি জল লাগবে হালকা করে, তো একটু জল দিচ্ছি। জলটা কিন্তু গরম আছে, ওরে বাবা ভালোই গরম। যে কোনো জিনিস খেতে গেলে বন্ধুরা, বিশেষ করে পিঠে জিনিসটা আমার মনে হয় যেন খাটুনি অনেকটাই বেশি, অন্যান্য জিনিসে এত খাটুনি নেই। তো যাই হোক, দুধের স্বাদ ঘোলে মেটাতে গেলে তো খাটতেই হবে। তো যেটা আমাদের ঠাকুমাদের কাছ থেকে শিখেছিলাম যে চাল বাটা দিয়ে করতে হয় গুড় পিঠে, তো এখনকার দিনে একটু সহজ হয়ে গেছে। কি চাল বাটার সাথে একটু ময়দা পাইল করে দিলে কি হবে, ভালো ফুলবে আর কি। অনেক সময় কি হয়, শুধু চাল বাটা হলে ফুলতে চায় না। তো জানি না আমারটা কি হবে আজকে, দেখা যাক ফিনিশিং পয়েন্ট পর্যন্ত কি হয়। তো আমি এটা রেস্টে রেখে দেবো, এখন তো করবো না, এখন তো 1টা বাজে। তো আমি এটা বানাবো সেই বিকালবেলা। তো বিকালবেলা যখন বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করবো যে জিনিসটা কি হলো, সত্যি আদৌ গুড় পিঠে হয়েছে না অন্য কিছু হয়েছে। দেবাঞ্জনা বলছে, মা আমাকে 2টো করে দাও না, আমি খাই, টেস্ট করে দেখি, অনেক দিন তো খাওয়া হয়নি। তো সেই জন্যে ভাবলাম মেয়ে যে কালে এতক্ষণ ধরে বলছে, তো অনেকক্ষণ তো হয়ে গেল, কমসে কম 2 ঘন্টা হয়ে গেছে। তো দেখি আমি আদেও গুড় পিঠে হয় কি না। তো মনে হচ্ছে আমার এটা একটু টাইট হয়েছে, তো আর একটু মনে হয় পাতলা করতে হতে পারে। তো এখনই একটু পাতলা করে দিই, একটু জল লাগবে। কি করে করবে পাতলা? হালকা করে জল দেবো, জল দিয়ে এটাকে ভালো করে ঘাঁটিয়ে নেব। ওদিকে কড়াটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। কড়ার মধ্যে ছিগড়ে গেল, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো। অনেকটা সফট হয়েছে নয়, অনেকক্ষণ ধরে আছে বলে। তুই হাত দিয়ে কি করে দেখবি, তুই বুঝবি নি, আমাকে বুঝতে হবে এটা। তো ঠিক আছে, একবার ট্রাই করে দেখবো কেমন হয়। তো তেল আমি দিয়ে দিই, পরিমাণ মতো আমি তেল দিয়ে দেবো। এত পরিমাণের বেশি দিতে হবে, কারণ ওটা গুড় পিঠে, তো গুড় পিঠে একটু তেলে তো ভাজতে হবে। এত হ্যাঁ, এত ভাজি? এত ভাজে নয়, তেলটা দিতে হয় একটু। এই তেলটা আবার তুলে নেওয়া যাবে। কোনটা সরিয়ে রাখি, দাঁড়া, এগুলো সরিয়ে দিই না, তেলটা গরম স্টার্ট। তো তেল গরম হয়েছে কিনা সেটা একবার ট্রাই করে দেখবো, তার জন্য একটা ছোট্ট করে দিয়ে দেখবো। আরও মনে হচ্ছে পাতলা করতে হয়, বুঝলি। তো দেখা যাক ওইটা গোল হয় কি। ওরকম করে গোল হয়ে যাবে? ওরকম করেই তো করে, দেখেছি। কি এর নাম কি? গুড় পিঠে। না যদি গোল হয় তাহলে মানে ওঠে না, যদি ফুলে ওঠে তাহলে কিছু একটা প্রবলেম হয়েছে, দেখা যাচ্ছে। এই তো উঠেছে উঠেছে, কিন্তু একটু আছে, তাই না, কি মানে ফোলে নেই। হ্যাঁ, দেখা যাক কি হয়, দাঁড়া, ফোলে কিনা দেখি। গুড় পিঠে তো এদিক ওদিক পুরো ফুলে যাবে, সেরকম হয়। দেখা যাক কি হয়। ব্রাউন কালারে কেন আছে? ব্রাউন কালার হবে, এটা ভালো করে করতে হবে তো। জুড়ে না যায়। উঠেছে কিন্তু ফুলছে না, কিছু প্রবলেম আছে। ফুলবে ফুলবে, একটু ধৈর্য ধরতে হবে। এই তো ফুলছে, হ্যাঁ, এই তো ফুলেছে।
ধৈর্য ধরতে হবে একটুখানি, ততক্ষণ একটু বন্ধ কর। এই তো কি সুন্দর ফুলেছে। এই দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলেছে, দেখতে পেয়েছেন বন্ধুরা? এই দেখুন, ধৈর্য ধরে করতে হবে। আর এই দেখুন দুটো আপাতত তুলেছি। তো দেখা যাক কি হয়, একটু ওটা হোক। একটা নয়, সেই লোহার ছিক পাওয়া যায়, ওই লোহার ছিকটা থাকলে ওই লোহার ছিক দিয়ে কি করতে হয় বলদিনি, লোহার ছিক দিয়ে তো এগুলোকে ছাঁকতে হয়, এরকম করে ছেঁকে রাখতে হয়। এরকম করে ছেঁকে রাখলে কি হবে, যে এর মধ্যে তেলটা আছে ওই তেলটা ঝরে পড়ে যাবে। তো আর একটা দিচ্ছি আমি। তোমার কাছে ছিল না? আমার কাছে নেই। ওই যেগুলো ছাতা ছাতা ভাঙা ছাতা, ওই ছাতা থেকে একটা ছিপ খুলে দিলে তাও ঠিক ছিল। এর মধ্যে অনেক তেল আছে। এই দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলেছে। এই এক মিনিট, উল্টে দিয়ে এটা, এই উল্টানোও যাচ্ছে না, এই দাঁড়ার গন্ডগোল হয়ে যাচ্ছে। এই হয়েছে, একটু বন্ধ কর। সব অন করি। তোকে দেখাই যাবি, খুলে যা। দেবাঞ্জনা খেতে আরম্ভ করে দিয়েছে। কেমন হয়েছে? আর ভালো হোক আর খারাপ হোক, খাওয়া নিয়ে দরকার, তাই না? ধর উল্টাবো এটা। গাইস, আমার মেয়েকে তো আমি তখন বানিয়ে দিয়েছিলাম। তো আমি জানতাম না, আমাকে আমার একটা শতাব্দী বান্ধবী বলল যে গুড় পিঠেতে মানে ওই চাল ময়দা আর একটু যদি সুজি পাইল করা যায় তাহলে নাকি আরও ভালো হয়। তো সেই জন্যে আমি কি করলাম, এই সন্ধেবেলার দিকে আমি ওইটা আমি মানে মাখিয়ে রেখে দিয়েছিলাম, যেটা বাকি ছিল অর্ধেকটা। তো সুজিটা দিয়েছিলাম, খুব সুন্দর হয়ে গেছে। তো দেখুন আমি একটা কড়াই দিয়েছি, কত সুন্দর ফুলেছে, মনে হচ্ছে তো খুব নরমই হবে। তো দেখা যাক। শতাব্দী, তোমাকে থ্যাংক ইউ আমাকে শিখিয়ে দেওয়ার জন্য। তো আমি ভেজে নিয়ে তারপর আপনাদেরকে শেয়ার করব যে আমার প্রথমের করাটা ভালো হয়েছিল না এই যে এখন করছি ওটা ভালো হয়েছে। আমার তো মনেই হচ্ছে দেখে যে এইটা ভালো হবে, কারণ আমার প্রথমেরটা একটু শক্ত হয়েছিল। তো আমি দুটো ফারাক আমি কি সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। কি সুন্দর ফুলেছে একবার দেখুন। বাবা উল্টোতেই পাচ্ছি না, উল্টোচ্ছেই না। এই দেখুন। শতাব্দী, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে শিখিয়ে দেওয়ার জন্য। শতাব্দী তুমি দেখো, এই তো সুজি দিয়েছি, তো সুজি দিয়েই তো করছি এবার একটা। তো এই দেখো দেখো শতাব্দী কত সুন্দর হয়েছে। ওইটাও একটা তুলে রেখেছি আর এইটা দিয়েছি। তো আমার মেয়ে আগেরটা খাচ্ছে। বল মানু, ফারাকটা বল। খুব শক্ত শক্ত হয়েছে একটু, ওটা ময়দা আর চাল গুঁড়ো দেওয়া আছে বলে। আর এইটা আমি বানিয়েছি, বাবাকে এইটা দিয়ে একটু বল যে কেমন হয়েছে, একটু বলতে জলদি যা। দেখেছো কত সুন্দর হয়েছে এইটা? দেখো, একটু ফর্মুলা ভুলের জন্যে জিনিস খারাপ হয়ে যায়, আবার একটু ফর্মুলা ঠিক হয়ে গেলে জিনিসটা ঠিক হয়ে যায়। ও এত ফুললো? হ্যাঁ, খুব সুন্দর ফুলেছে, দেখছিস? এটাও দেখছিস? এই দেখ, এটাও ফুলেছে কত সুন্দর, আর এটাও ফুলেছে কত সুন্দর। দিয়েছিস রঞ্জন ভাইকে, দিয়েছিস? হ্যাঁ। তো বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যদি আরও কিছু দেখাতে পারি। তো আমি এগুলো ভেজে নিই, এক হাতে ফোন ধরে এক হাতে ভাজতে অসুবিধা হচ্ছে ভিডিও। তো
তো বন্ধুরা আজকের বুঝছিস? মতো ভিডিওটা আমি এখানেই তো সমাপ্ত গাইস দেখতেই করলাম। পাচ্ছেন ভালো লাগলে কুলফিটা পুরো অবশ্যই লাইক সম্পূর্ণ কমেন্ট বানিয়ে করবেন। নিয়েছি, এই দেখুন টাটা, গুড নাইট সবাইকে। আর কত আমার সুন্দর ভিডিওটা হয়েছে কেমন এবারে আছে এটা। অবশ্যই টাটা, বাই বাই। নেক্সট ব্লগ নিয়ে ফিরে আসবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।